হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আগের ক্লাসগুলোতে দ্য আইজ আই হ্যাবিটের টেক্সটও পড়িয়েছিলাম আর 50টা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো বিগত বছরে এইচএসে এসেছিলো আর বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতে এসেছিলো। তোমরা নিশ্চয়ই দেখেছো, আর যারা দেখোনি তারা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, আগের 50টা দেখে নেবে। আজকে আমি বাকি 50টা করাবো এমসিকিউ। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা আশা করি এই 100টা করলে মোটামুটি তোমরা পুরোটা কভার হয়ে যাবে, তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায়। তো খুব ভালো করে এগুলো দেখো প্রশ্নগুলো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো তাহলে ক্লাসটা শুরু করি। আগের দিন আমরা যে 50টা প্রশ্ন আলোচনা করেছিলাম তার শেষ প্রশ্ন ছিল এটা, ইন দ্য ন্যারেটার্স মাইন্ডস্কেপ দ্য থিং দ্যাট ওয়ার ফ্ল্যাশিং বাই আউটসাইড দ্য উইন্ডো ওয়ার টেলিগ্রাফ পোস্ট। আজকে আমরা 51 নাম্বার কোশ্চেন থেকে করব। দেখো কি আছে প্রশ্নটা। দ্য ন্যারেটার ইন দ্য স্টোরি দ্য আইজ আই হ্যাবিট ওয়াজ ভেরি ইগার টু নো অ্যাবাউট দ্য গার্লস। এই যে গল্প দ্য আইজ আই হ্যাবিটে, এখানে যে বক্তা সে মেয়েটির কী সম্পর্কে জানতে আগ্রহী ছিল? ফেস, আইস, হেয়ার না হোয়ার অ্যাবাউটস? তার চুলটা কীরকম ছিল সেটা জানতে আগ্রহী ছিল, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। দ্য ন্যারেটার সেড দ্যাট হি কুড নট সি অ্যান অ্যানিম্যাল। বক্তা বলেছিল যে তিনি কোনো পশু দেখতে পাচ্ছেন না। ডাউটফুলি, ফিয়ারফুলি, ডেফিডেন্টলি না কনফিডেন্টলি? কীরকমভাবে বলেছিল যে কোনো প্রাণী দেখতে পাচ্ছেন না? খুব কনফিডেন্টলি, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, হোয়েন দ্য হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম দ্য গার্ল, যখন ট্রেনের চাকা তার শব্দ আর ছন্দ পরিবর্তন করতে লাগলো তখন মেয়েটি কী করলো? বেড গুড বাই, টার্নড ফ্রম দ্য উইন্ডো, গট ডাউন, কালেক্টেড হার থিংস। মেয়েটি তখন তার জিনিসপত্র গোছাতে শুরু করলো, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, কালেক্টেড হার থিংস। দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ আই হ্যাবিট প্রেফার্স। দ্য আইজ আই হ্যাবিট গল্পের মেয়েটি কী পছন্দ করতো? লং জার্নি, শর্ট জার্নি, ডেজ জার্নি, নাইট জার্নিস? তাহলে সে শর্ট জার্নি পছন্দ করতো, তো অপশন বি হবে সঠিক অ্যান্সার। দ্য ব্লাইন্ড গার্ল উইশড টু ভিজিট। অন্ধ মেয়েটি কোথায় যাওয়ার আশা প্রকাশ করছিল? হিলস ইন দেরা, টুরিস্ট স্পটস অফ মুসৌরি, হিলস অফ মুসৌরি, সাহারানপুর হিলস? হিলস অফ মুসৌরি, মুসৌরির পাহাড়ে, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। The couple that come to see off the girl at Rohana was probably her. রোহানাতে যে কাপল বা দম্পতি মেয়েটিকে ছাড়তে এসেছিল তারা কে ছিল? তার আঙ্কেল অ্যান্ড আন্ট, ফ্রেন্ডস, ফাদার অ্যান্ড মাদার, গ্র্যান্ড প্যারেন্টস? ফাদার অ্যান্ড মাদার, বাবা মা ছিল, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। দ্য গার্ল ওয়ান্টেড টু নো ফ্রম দ্য ন্যারেটার ইফ হি কুড সি এনি। মেয়েটি কি লেখকের বা বক্তার কাছে কি জানতে চেয়েছিল? কি দেখতে পাচ্ছে কিনা? ট্রি, অ্যানিমাল, বার্ড না টেলিগ্রাফ পোস্ট? অ্যানিমাল, কোনো প্রাণী দেখতে পাচ্ছে কিনা জিজ্ঞেস করেছিল, তাহলে অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। After remarking that the girl's face was interesting, the narrator thought that he was becoming. মেয়েটির মুখটা খুব আকর্ষণীয়, এটা বলার পর বক্তা কি ভাবলো? তিনি কি হচ্ছেন? ডেসপারেট, ড্রেডফুল, ডেঞ্জারাস না ডেয়ারিং? তিনি কীরকম হচ্ছেন ভাবলেন? সাহসী, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য সেফ রিমার্ক ওয়াজ মেড অ্যাবাউট দ্য গার্লস। সেফ রিমার্ক বা সুরক্ষিত রিমার্কটি কি মেয়েটির কী সম্পর্কে করা হয়েছিল? বিউটি, হেয়ার, আইস না ফেস? তার বিউটি বা সৌন্দর্য সম্পর্কে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। When the narrator remarked that the girl had an interesting face, the girl reacted by. যখন বক্তা বলল যে মেয়েটির খুব ইন্টারেস্টিং মুখটা, তখন মেয়েটি কিভাবে রিয়াক্ট করলো? শাউটিং লাউডলি, লাফিং হার্টিলি, ফ্রাউনিং অ্যাংরিলি না স্ট্যান্ডিং আপ? তখন মেয়েটি কী করেছিল? হেসেছিল, তাহলে এটা হয়ে যাবে লাফিং হার্টিলি। দ্য ভয়েস অফ দ্য গার্ল ইজ কম্পেয়ার টু এ। মেয়েটির যে গলার আওয়াজটা সেটা কিসের সাথে তুলনা করা হয়েছে? রিভার, মাউন্টেন বার্ডস, মাউন্টেন স্ট্রিম না হিল ময়না? এটা তুলনা করা হয়েছে মাউন্টেন স্ট্রিমের সাথে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এরপর এটা দেখো, হোয়েন হি লুকড আউটসাইড দ্য উইন্ডো দ্য ডেলাইট অ্যাপিয়ার টু দ্য ন্যারেটার অ্যাজ। যখন বক্তা বাইরের জানলার দিকে তাকালো, আলোর দিকে, তখন আলোটা তার কাছে কীভাবে দেখা দিল? ব্রাইট, ডিম, ফেইন্ট না ডার্কনেস? ডার্কনেস, আলোটা তার কাছে অন্ধকার ছিল অ্যাকচুয়ালি, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। দ্য থার্ড প্যাসেঞ্জার অবজার্ভড দ্য গার্লস। তৃতীয় প্যাসেঞ্জার মেয়েটির কী লক্ষ্য করেছিল? হেয়ার, বার্ন, ড্রেস না আইস? তার চোখটা লক্ষ্য করেছিল, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য ন্যারেটার স্টার্টেড দ্য কনভারসেশন উইথ দ্য গার্ল বাই আস্কিং অ্যাবাউট। বক্তা মেয়েটির সাথে কথোপকথন শুরু করেছিল কি জিজ্ঞাসা করে? হার অ্যাড্রেস, হার ওয়েদার, হার প্রফেশন, হার ডেস্টিনেশন? তার ডেস্টিনেশন কোথায় যাবে জিজ্ঞেস করে কথা শুরু করেছিল, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আফটার দ্য ডিপার্চার অফ দ্য গার্ল দ্য ন্যারেটার ওয়াজ। মেয়েটির নেমে যাওয়ার পর বক্তা লস্ট ইন এ রেভারি, টকিং উইথ আদার্স, স্লিপিং, লুকিং আউটসাইড? নেমে যাওয়ার পর বক্তা কী করলো?
দিবা স্বপ্নে চলে গেছিলো, তাহলে এটা লস্ট ইন এ রেভারি। কারণ পরে যখন প্যাসেঞ্জার তৃতীয় প্যাসেঞ্জার এলো, সে তার স্বপ্ন ভাঙালো, তাহলে নিশ্চয়ই আগে সব দিবা স্বপ্নই দেখছিল, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দ্য গার্ল কনসিডার্ড দ্য ন্যারেটার লাকি অ্যাজ হি ওয়াজ গোয়িং টু। মেয়েটি বক্তাকে লাকি ভাবলো, ভাগ্যবান ভাবলো, কারণ সে কোথায় যাচ্ছিল? দেহরা, মুসৌরি, রোহানা না লন্ডন? লন্ডন, এটা হচ্ছে মুসৌরি। তিনি লন্ডন মুসৌরিতে যাচ্ছিলেন, সেই জন্য তিনি লাকি, তাহলে অপশন বি মুসৌরি। দ্য ন্যারেটার কেম টু নো অ্যাবাউট দ্য গার্লস এন্ট্রান্স ফ্রম দ্য সাউন্ড অফ হার। মেয়েটির যে আসছে সেটা কি দেখে বুঝতে পারলো, কি শুনে বক্তা বুঝতে পেরেছিল? কিসের আওয়াজ শুনে? ভয়েস, থিংস, লাভ না স্লিপার্স? তার গলার আওয়াজ শুনে, তাহলে ভয়েস, অপশন এ। দ্য স্লিপার্স ওয়ার মেকিং এ সাউন্ড অ্যাজ দে ওয়ার স্ল্যাপিং। স্লিপারটা কীরকম সাউন্ড করছিল? তারা যখন কিসের সাথে আওয়াজ করছিল? অন দ্য ফ্লোর, এগেনস্ট দ্য বোর্ড, এগেনস্ট দ্য গার্লস হিলস, অন দ্য প্ল্যাটফর্ম। মেয়েটির গোড়ালির সাথে, তাহলে এটার উত্তর হয়ে যাবে এগেনস্ট দ্য গার্লস হিলস, অপশন সি। দ্য ন্যারেটার কেম টু নো অ্যাবাউট দ্য গার্লস ব্লাইন্ডনেস আফটার সি। মেয়েটির যে চোখে দেখতে পায় না, সেটি বক্তা কখন জানতে পারলো? এন্টার দ্য কম্পার্টমেন্ট, স্টুড বিফোর হিম, আস্কড অ্যাবাউট দ্য অ্যানিমাল, ডিপার্টেড। যখন মেয়েটি চলে গেল, ট্রেন থেকে নেমে গেল, তারপরে, তাহলে অপশন ডি ডিপার্টেড। Before her departure, that girl in the story, the eyes have it, said to the narrator. নেমে যাওয়ার আগে মেয়েটি লেখককে বা বক্তাকে কি বলেছিল? থ্যাংক ইউ, গুড বাই, ফেয়ারওয়েল না গুড নাইট? কি বলেছিল? গুড বাই বলেছিল, তাহলে অপশন বি গুড বাই। দ্য ন্যারেটার ওয়ান্টেড টু হাইড হিজ ড্যাশ ফ্রম দ্য গার্ল। মেয়েটির কাছ থেকে লেখক বক্তা কি লুকাতে চেয়েছিলেন? নেম, whereabouts, অ্যাড্রেস না ব্লাইন্ডনেস? সেই যে ব্লাইন্ড সেটা লুকাতে চেয়েছিল, তাহলে অপশন ডি। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, সাইটেড পারসনস অফেন ফেল টু নোটিস থিংস ইন ফ্রন্ট অফ দেম, বিহাইন্ড দেম, বিসাইড দেম না অ্যারাউন্ড দেম? তাহলে বক্তার মতে যারা চোখে দেখতে পায় তারা কি নোটিস করে না অনেক সময়? তারা fail to see what is right in front of them, তাহলে in front of them, what is right things in front of them, option A. At the time of meeting the girl, the narrator was. মেয়েটির সাথে দেখা হওয়ার সময় বক্তা কীরকম ছিলেন? ডিপ, পার্শিয়ালি ব্লাইন্ড, ডাম না টোটালি ব্লাইন্ড? টোটালি ব্লাইন্ড, অপশন ডি টোটালি ব্লাইন্ড। দ্য গার্ল ওয়াজ ট্রাভেলিং ইন দ্য ট্রেন। মেয়েটি ট্রেনে যাচ্ছিল উইথ হার মাদার, উইথ হার পেরেন্টস, অ্যালোন, উইথ হার আন্ট? একা যাচ্ছিল, অপশন সি অ্যালোন হবে সঠিক উত্তর। দ্য জার্নি অফ দ্য ন্যারেটার অ্যান্ড দ্য গার্ল ওয়াজ আন্ডারটেকেন ইন দ্য মান্থ অফ। মহিলা এবং বক্তার যে জার্নিটা ছিল সেটা কোন মাসে হচ্ছিল? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর? অক্টোবরে, তাহলে অপশন বি। দ্য ন্যারেটার ওয়াজ আনএবল টু টেল। বক্তা এটি বলতে পারতো না। কি বলতে পারলো না? হাউ দ্য গার্ল লুকড, হোয়ার শি ওয়াজ গোয়িং, হোয়াট ওয়াজ হার কম্প্যানিয়ন, হোয়াট স্ল্যাপড এগেনস্ট হিজ হিলস? তাহলে মেয়েটিকে দেখতে কেমন ছিল এটা বলতে পারলো না। হাউ দ্য গার্ল লুকড, অপশন এ। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি, দ্য আইজ হ্যাভ ইট, আনসার। দ্য আইজ আই হ্যাভ ইটে বক্তা বলেছেন যে আন্টরা কীরকম হয়? ফর্মিডেবল ক্রিয়েচার, ফর্মাল ক্রিয়েচার, ফ্রিকল ক্রিয়েচার না ফ্রেন্ডলি ক্রিয়েচার? ফর্মিডেবল ক্রিয়েচার, তাহলে অপশন এ। প্রত্যেকটা প্রশ্ন দেখে বুঝতে পারছো নিশ্চয়ই টেক্সট পড়াটা কতটা জরুরি। সমস্ত টেক্সটটা যদি তুমি ভালো করে জানো তাহলে নিজেরাই সব প্রশ্নের উত্তর করতে পারবে। সেই জন্য আমি বারবার তোমাদের বলছি টেক্সট খুব ভালো করে পড়ো, আর টেক্সটের যে ভিডিওটা দিয়েছি সেটা বারবার দেখতে থাকো, তাহলে দেখবে এমনি সব কিছু মুখস্থ হয়ে গেছে, আর আলাদা করে মনে রাখার দরকার নেই। গল্পটা কিন্তু খুব ভালো করে জানতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে, লাইনের মানে খুব ভালো করে জানতে হবে। Well, an interesting face can also be pretty. This is said by. একটা আকর্ষণীয় মুখ সুন্দর হতেই পারে, এটা কে বলেছিল? দ্য ন্যারেটার, দ্য গার্লস পেরেন্টস, দ্য কো প্যাসেঞ্জার অফ দ্য গার্ল? ন্যারেটার বলেছিল বক্তা, তাহলে অপশন এ। দ্য ফ্যাসিনেটিং গেম ইন হুইচ দ্য ন্যারেটার ওয়াজ এঙ্গেজড ওয়াজ। যে ফ্যাসিনেটিং গেমটার সাথে ন্যারেটার যুক্ত ছিলেন সেটা কি? টু সি এভরিথিং আউটসাইড, টু গেস হোয়াট ওয়েন্ট অন আউটসাইড আউট দেয়ার, টু থিঙ্ক অ্যাবাউট দ্য গার্ল, টু লিসেন টু দ্য মিউজিক? টু গেস হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, তাহলে অপশন বি। এর পরেরটা দেখো। দ্য কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর নোটিস দ্য গার্লস। যে কো প্যাসেঞ্জার সাহারানপুরে উঠলো সে মেয়েটির কী দেখেছিল? হেয়ার, বিউটিফুল আইজ, সুইট ফেস না ব্রাইট ড্রেস? তার চোখ, সুন্দর চোখ দেখেছিল, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। দ্য ভয়েস অফ দ্য ন্যারেটার ইন দ্য আইজ আই হ্যাভ ইট স্টার্টল দ্য গার্ল বিকজ। মেয়েটিকে বক্তার গলার আওয়াজটা চমকে দিয়েছিল কেন? সি কুড নট সি দ্য ন্যারেটার ফার্স্ট, she thought her to be alone in the compartment. He was sitting in a dark corner of the compartment. She could not understand the words of the narrator. এটা হয়ে যাবে অপশন সি, he was sitting in a dark corner of the compartment.
দেন আই মেড এ মিস্টেক, দ্য মিস্টেক ওয়াজ মেড বাই, মিস্টেকটা কে করেছিল, ভুলটা কে করেছিল, দ্য গার্ল, দ্য ন্যারেটার, দ্য কো প্যাসেঞ্জার, দ্য গার্লস আন্ট, দ্য ন্যারেটার বক্তা, তাহলে অপশান বি। দ্য ওয়ার্ড অ্যাংসাস মিনস, অ্যাংসাস বলতে কি বোঝানো হয়েছে, অ্যান্টিক, ভেরি, ওরিড না এক্স্যাক্ট, ওরিড, তাহলে অপশান সি ওরিড। I wondered whether she thought me a romantic dash, romantic idiot, poet, person, a fool. আমি ভাবলাম সে আমাকে কি ভেবেছে, একজন রোমান্টিক ফুল, তাহলে অপশান ডি। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস, দ্য স্পিকার ডাউটেড দ্যাট, তার পরবর্তী প্রশ্ন আমার ডাউট মিটিয়ে দিল। বক্তা কি ডাউট করেছিল, দ্য গার্ল ওয়াজ নট লিসেনিং টু হিম, দ্য গার্ল ওয়াজ সাই অ্যান্ড ইন্ট্রোভার্ট, দ্য গার্ল হ্যাড নোটিস দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, দ্য গার্ল গট কনফিউজড আফটার লিসেনিং টু হিজ কোয়েশ্চেন। এটা হয়ে যাবে দ্য গার্ল হ্যাড নোটিস দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। এটা হয়তো সে ভুলেছিল, এই ডাউটটাই করেছিল যে মেয়েটি হয়তো বুঝে গেছে যে বক্তা দেখতে পায় না চোখে। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, দ্য নেম অফ দ্য স্টেশন ইজ, ট্রেনটি আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল, তাই এই স্টেশনের নাম কি ছিল, সরি ট্রেনটা বেরিয়ে গেল না, ট্রেনটা এই স্টেশনে ঢুকলো ধীরে ধীরে। তাহলে কোন স্টেশনে ঢুকলো, রোহানা, দেহরা, সাহারানপুর না মুসৌরি, তাহলে মেয়েটি যে স্টেশনের নামবে সেখানে ঢুকলো ধীরে ধীরে, তাহলে অপশন সি সাহারানপুর সঠিক উত্তর। দেন আই মেড এ মিস্টেক, দ্য মিস্টেক ওয়াজ দ্যাট, আমি তারপর একটা ভুল করলাম, কি ভুল করলাম, টু আস্ক সাচ এ কোয়েশ্চেন হুইচ মে রিভিল হিজ ব্লাইন্ডনেস টু দ্য গার্ল, হি বিকেম রোম্যান্টিক, হিজ কোয়েশ্চেন ওয়াজ রং, হিজ অ্যাটিটিউড টু দ্য গার্ল বিকেম রাফ। তাহলে কী ভুল করলো, এমন একটা প্রশ্ন করলো যেটা তার যে অন্ধ সেটা প্রকাশ করে দিতে পারে মেয়েটির কাছে। তাহলে টু আস্ক সাচ এ কোয়েশ্চেন হুইচ মে রিভিল হিজ ব্লাইন্ডনেস টু দ্য গার্ল। দ্য নিউ প্যাসেঞ্জার ডেসক্রাইবড দ্য গার্লস আইজ অ্যাজ, নতুন যে প্যাসেঞ্জার উঠলো সেটা মেয়েটির চোখটা কীভাবে ডেসক্রাইব করলো, বিগ অ্যান্ড বিউটিফুল, বিউটিফুল অ্যান্ড ব্লাইন্ড, ব্লাইন্ড অ্যান্ড স্মল, স্মল অ্যান্ড বিউটিফুল। বলেছিল খুব সুন্দর এবং অন্ধ, তাহলে অপশন বি বিউটিফুল অ্যান্ড ব্লাইন্ড। ইট ওয়াজ এ সেফ রিমার্ক, হোয়াট ওয়াজ এ সেফ রিমার্ক, কোনটা সুরক্ষিত একটা রিমার্ক ছিল, দ্য গার্ল হ্যাড এ সুইট ভয়েস, দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, দ্য গার্ল আইজ ওয়ার ভেরি বিউটিফুল, দ্য গার্লস ডিলিংস ওয়ার ভেরি অ্যাট্রাকটিভ। কী ছিল কোনটা সেফ রিমার্ক, দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, তাহলে অপশন বি। ইট শুড নট বি টু ডিফিকাল্ট, হোয়াট ওয়াজ নট টু ডিফিকাল্ট, কোনটি খুব কঠিন কাজ ছিল না, টু প্রিভেন্ট দ্য গার্ল ফ্রম নোয়িং দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, হিজ আনউইলিংনেস টু ডিসক্লোজ হার অ্যাবাউট হিজ ব্লাইন্ডনেস, টু কিপ হিমসেলফ স্টেডি টু হিজ ওন সিট, দ্য ন্যারেটার্স ডিজায়ার টু প্লে এ গেম উইথ দ্য গার্ল। তাহলে কোনটি, টু প্রিভেন্ট দ্য গার্ল ফ্রম নোয়িং দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, সে যে অন্ধ সেটা মেয়েটাকে বুঝতে না দেওয়া, এটাই ডিফিকাল্ট ছিল না, তাহলে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, এ ফ্যাসিনেটিং গেম টু দ্য ন্যারেটার ওয়াজ, একটি ফ্যাসিনেটিং গেম বক্তার কাছে কোনটি ফ্যাসিনেটিং গেম ছিল, টু গেস দ্য ইন্টেনশন অফ দ্য গার্ল, টু পাইন ফর হোয়াট ইজ নট, টু গেস হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, টু এক্সচেঞ্জ ওয়ার্ডস উইথ দ্য নিউ প্যাসেঞ্জার, তাহলে টু গেস হোয়াট ওয়েন্ট আউট দেয়ার, অপশন সি। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার দ্য পার্সন হু ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি আর, বক্তার মতে কে ফ্ল্যাটারি বা কে রেসিস্ট বা বাধা দিতে পারে না, তোষামতকে বাধা দিতে পারে না, অল গার্লস, সাম গার্লস, ফিউ গার্লস, মেনি গার্লস, ফিউ গার্লস, তাহলে অপশন সি। দ্য ওয়ার্ড লিঙ্গার্ড মিনস, লিঙ্গার্ড ওয়ার্ডের মানে কি, লিঙ্কড, লিসেন্ড, লাইন্ড না লাস্টেড, অনেকক্ষণ ধরে স্থায়ী, তাহলে লাস্টেড, অপশন ডি। পিপল উইথ গুড আইসাইট ফেল্ড, যে মানুষটা ভালো চোখে দেখতে পায় তারা কী ভুল ফেল করে, টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, টু সি রাইট থিং অ্যাট দ্য রাইট মোমেন্ট, টু ফাইন্ড আউট দ্য থিং দে ওয়ান্ট, টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল, তাহলে অপশন এ টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। এরপর দেখো, দ্য ন্যারেটার্স কো প্যাসেঞ্জার আপ টু রোহানা ওয়াজ, ন্যারেটারের যে কো প্যাসেঞ্জার রোহানা পর্যন্ত কে ছিল ন্যারেটারের সাথে, এ গার্ল, এ হকার, নান, এ ম্যান, কেউ ছিল না, ন্যারেটার একা ছিল রোহানা পর্যন্ত, রোহানাতে মেয়েটা উঠলো, তাহলে অপশন সি। দ্য ইঞ্জিনস হুইল স্ট্যাচ, ইঞ্জিনের যে হুইসেল বাঁশি সেটা কী করলো, সাউন্ডের স্ট্রিং স্যাঙ্ক না প্যান্টের স্ট্রিং, তাহলে অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেয়ার ওয়াজ সাম ড্যাশ ইন দ্য ডোরে, দেয়ার কনফিউশন, কনফেশন, কনসেশন, কম্প্যাশন, ডোরের কাছে কী হয়েছিল, কনফিউশন, তাহলে অপশন এ। দ্য ওয়ার্ড সিমিলার টু স্টাটল ড্যাশ, স্টাটলের একই মানে কোনটা, স্টার্ক, সারপ্রাইজড অ্যান্ড ওরিড, স্টার্টেড না স্টেয়ার্ড, এটা হয়ে যাবে সারপ্রাইজড অ্যান্ড ওরিড, অপশন বি। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, নট হার ড্যাশ, আমি তার চোখ দেখেছি, তার কি নয়, ফেস, ইয়ার্স, হেয়ার না হেড, তার চুল দেখেনি, অপশন সি। পরেরটা দেখো, she laughed pleasantly, a clear dash laugh, singing, dancing, gliding, ringing, তার হাসিটা কীরকম ছিল, a clear singing ringing laugh, তাহলে অপশন ডি। তাহলে এই ভিডিওটা আমি আরও 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এভাবেই তোমরা ফলো করতে থাকো, আশা করি অনেকটাই হেল্পফুল হবে। থ্যাংক ইউ।